দখলদারি কোনোভাবেই বরদাস্ত নয়। আজ নবান্নে বৈঠকে কড়া ভাষায় প্রশাসনিক কর্তাদের বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগেও মুখ্যমন্ত্রী অবশ্যই বার্তা দিয়েছেন যে কোনো মতেই দখলদারি করা যাবে না, তিনি কোনো রেয়াত করবেন না। কিন্তু তার দলের নেতারা কি এই কথা কানে তুলছেন না? পূর্ব বর্ধমানে সেখানে ঘর দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। প্রশাসনের পদক্ষেপের আবেদন বৃদ্ধার। প্রশাসনিক বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। দখলদারির কারবার বন্ধ করতে পুলিশ প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ তারই দলের বিরুদ্ধে অসহায় বৃদ্ধার ঘর আটকে পার্টি অফিস চালিয়ে যাওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানে বৈকুণ্ঠপুর ২ নম্বর পঞ্চায়েতের হ্যাচারি রোডের বাসিন্দা পুষ্প চক্রবর্তী। এক চিলতে এই ঘরেই তাঁর ঠাঁই। আরও একটি ঘর রয়েছে বটে, কিন্তু সেটি তৃণমূলের পার্টি অফিস। বৃদ্ধার দাবি, ২০১৫-১৬ অর্থবর্ষে ইন্দিরা আবাস যোজনায় বাড়ি তৈরি হয়। ২০১৯ সালে তৃণমূলকে বাড়ির একাংশ নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতি দেন। সেই বাবদ মাসিক ১,০০০ টাকা ভাড়ার চুক্তি হয়। পরিবারের দাবি, স্থানীয় বৈকুণ্ঠপুর পঞ্চায়েত সদস্য মিতা দাসের সঙ্গে ঘর ভাড়ার চুক্তি হয়েছিল। বৃদ্ধার অভিযোগ, প্রথম ২ বছর ভাড়া পেলেও তারপর আর কোনো টাকা পাননি। বর্তমানে বৃদ্ধা শয্যাশায়ী, তার দিদি দেখাশোনা করে। ১ বছর ১.৫ বছর ভাড়া দিয়েছে, তারপর আর ভাড়া দিচ্ছে না। ভাড়া চাইতে গেলে তখন ধমকি দেখাচ্ছে, ইয়ে করছে, মারতে আসছে, বলছে বলবার পর মারতে আসছে। আবার ছেলেগুলো ধমকি দেখাচ্ছে সবার সঙ্গে যারা আসছে। যার বিরুদ্ধে ভাড়া না দিয়ে জোর করে ঘর দখল করে রাখার অভিযোগ, সেই পঞ্চায়েত সদস্য মিতা দাসের দাবি, ঘরটি তাঁরাই তৈরি করেছেন। এটা তো মিথ্যা অভিযোগ। আমার কাছে ভাড়া বিল আছে, তো কেউ বা কারা ওকে বুঝিয়ে নিয়েছে, শিখিয়ে নিয়ে এসছে। রুলিং পার্টি অফিস কেউ একটা মেম্বার সেখানে বসেন বলেও কিছু হবে না, কারণ আমার কাছে ডকুমেন্টস আছে, আমি ভাড়া দিই তাকে। দখলদারির অভিযোগ উঠতে একটি কোর্ট পেপারও তুলে ধরেছেন মিতা দাস। টিভি9 বাংলা এই চুক্তিপত্রের সত্যতা যাচাই করেনি। আমার সঙ্গে বাড়ির মালিকের এগ্রিমেন্ট আছে, আমি মাস পুতলি ১,০০০ টাকা করে ভাড়া দিই। আর ঘরটা নিজেরা করেছি, দেখুন এখানে লেখাও আছে, ঘরটা আমরা নিজেরা করেছি। উনি জায়গাটা দিয়েছেন, আমরা ঘরটা নিজেরা করেছি। যারা এর পিছনে আছে তারা আমার দলটা ঠিকমতো করে না, এটাই আমার অভিযোগ। কিন্তু ইন্দিরা আবাস যোজনায় ঘর তৈরি সংক্রান্ত একটি বোর্ড লাগানো এই ছবিও তো সামনে এসেছে। প্রশ্ন হলো, তাহলে সত্যিটা কি? বৃদ্ধার দিদির অভিযোগ, কদিনের জন্য আমি ঘরটা নিচ্ছি ভোটের জন্য, তারপরে তো আপনাকে ঘর আপনার ছেড়ে দেবো। তবে হচ্ছে না, ওকে বলেছে পার্টি অফিস করতে হবে, জোর জবরদস্তি না। ঘরটা জোর করে আবার দিদির কাছ থেকে নিয়ে নিয়েছে। এই মর্মে বিডিও, থানা এবং পঞ্চায়েত সমিতিতেও অভিযোগ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে, কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি। ইন্দিরা আবাসের ঘর ভাড়া না দিয়ে পার্টি অফিস দখলের বড়সড় বিতর্ক। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে, যদি ওটা ইন্দিরা আবাসের বাড়ি হয়, ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা আমরা দলের পক্ষ থেকেই করে দেবো। দলের ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে সেই ঘরকে ব্যবহার আমরা দলগতভাবেও আমরা জানিয়েছি, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। ধরনের কাজ দলের নাম ভাঙিয়ে করবে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসনিক স্তরে তদন্ত করে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই তারা নেবে। এটার নামেই মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষ দখল করার সরকার। পার্টি অফিসকে ঘিরে দুপক্ষের দাবি পাল্টা দাবি। সত্যিটা কি যাচাই করবে প্রশাসন? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।